ভাবুন, আজ আপনি যাদের সঙ্গে কথা বলছেন, হাসছেন, পরিকল্পনা করছেন, একদিন তারা থাকবে না, আর একদিন আপনিও থাকবেন না। একদিন আপনাকে রেখে সবাই চলে যাবে নতুন এক জায়গায়, কবর। কিন্তু যদি কবরের মানুষ কথা বলতে পারত, যদি তারা আমাদের উদ্দেশ্যে কিছু বলতো, তারা কি বলতো? আজকের এই ভিডিওতে আমরা সেই কথাগুলো জানব, যে কথাগুলো আমাদের জীবন বদলে দিতে পারে। নম্বর 1, দুনিয়ার মোহ ছেড়ে যাওয়ার আফসোস। যদি কবরের মানুষ কথা বলতে পারত, তাহলে তারা হয়তো প্রথমেই বলতো, দুনিয়া এত গুরুত্বপূর্ণ ছিল না যতটা আমরা ভেবেছিলাম। আমরা সময় কাটিয়েছি টাকা নিয়ে, সম্মান নিয়ে, মানুষ কি বলবে তা নিয়ে। কিন্তু কবরের মানুষ বুঝেছে এসব কিছুই সঙ্গে যায় না, সঙ্গে যায় শুধু আমল। অনেকেই কবর থেকে বলতে চাইতো, আরেকটু নামাজ পড়তাম, আরেকটু কোরআন পড়তাম, আরেকটু তাওবা করতাম, কিন্তু তখন আর সুযোগ থাকে না। নম্বর 2, সময় নষ্ট করার আফসোস। কবরের মানুষ হয়তো বলতো, সময় ছিল কিন্তু আমরা ব্যবহার করিনি। অযথা মোবাইল, আড্ডা, গুনাহ, এসবই সময় চলে গেছে। কিন্তু সময় ছিল সবচেয়ে বড় নিয়ামত। কবরের মানুষ জানে 1 মিনিটও ফিরে পাওয়া যায় না। তারা হয়তো বলতো, একটা সিজদা করার সুযোগ যদি পেতাম। নম্বর 3, গুনাহের বাস্তবতা। দুনিয়ায় গুনাহ ছোট মনে হয়, কিন্তু কবরের ভেতর গুনাহের ওজন বোঝা যায়। কবরের মানুষ হয়তো বলতো, যে গুনাহকে আমরা ছোট ভাবতাম সেটাই আজ কষ্টের কারণ। চোখের গুনাহ, জিহ্বার গুনাহ, অহংকার, হারাম, সব কিছুর হিসাব আছে। কবর কোনো গল্প না, বাস্তব। নম্বর 4, নামাজের মূল্য। যদি কবরের মানুষ কথা বলতে পারত, তারা সবচেয়ে বেশি যেটা বলতো, নামাজকে হালকা ভাববেন না। দুনিয়ায় নামাজ মিস করা সহজ, কিন্তু কবরের ভেতর নামাজই আলো। অনেকেই হয়তো বলতো, আমাদের জন্য দোয়া করুন, আমরা আর নামাজ পড়তে পারি না। নম্বর 5, দুনিয়ার ঝগড়া কত ছোট। কবরের মানুষ হয়তো বলতো, যাদের সঙ্গে ঝগড়া করেছি আজ তা অর্থহীন। সম্পর্ক ভেঙেছি অহংকারে, ক্ষমা করিনি। কিন্তু কবর বুঝিয়েছে ক্ষমা করাই বড়। তারা হয়তো বলতো, ক্ষমা করে দিন দেরি হওয়ার আগে। নম্বর 6, তাওবার গুরুত্ব। কবরের মানুষ সবচেয়ে বেশি যে কথাটা বলতো, তাওবা দেরি করবেন না। আমরা ভাবি সময় আছে, কিন্তু মৃত্যু অপেক্ষা করে না। কেউ তাওবা করার আগেই চলে যায়। কবরের মানুষ হয়তো বলতো, আজ তাওবা করুন, কাল নাও থাকতে পারেন। নম্বর 7, দোয়ার মূল্য। কবরের মানুষ নিজের জন্য কিছু করতে পারে না, শুধু অপেক্ষা করে। কারো দোয়া, কারো সাদকা, কারো কোরআন তেলাওয়াত। তারা হয়তো বলতো, আমাদের ভুলে যাবেন না। নম্বর 8, বাস্তব সত্য। কবরের মানুষ যদি কথা বলতো, সবচেয়ে বড় সত্য বলতো, দুনিয়া খুব ছোট। আমরা যেটাকে সব ভাবি সেটা শেষ হয়ে যায় খুব দ্রুত, কিন্তু আখিরাত চিরস্থায়ী। নম্বর 9, জীবিতদের জন্য বার্তা। কবরের মানুষ হয়তো বলতো, নামাজ ঠিক করুন, গুনাহ ছাড়ুন, তাওবা করুন, সম্পর্ক ঠিক করুন, সময় নষ্ট করবেন না, কারণ সুযোগ এখনই। ভাবুন, আজ আপনি শুনছেন, একদিন অন্যরা আপনাকে মনে করবে। তখন আপনি কি বলতে চাইবেন? জীবন বদলানো কঠিন না, শুরু করাই কঠিন। আজ শুরু করুন। মনে রাখবেন, মৃত্যু ভয় দেখানোর জন্য না, সচেতন করার জন্য। যদি কবরের মানুষ কথা বলতে পারত, তারা ভয় দেখাতো না, তারা সতর্ক করত। তাই আজ নামাজ ঠিক করুন, আজ তাওবা করুন, আজ ভালো কাজ শুরু করুন। কারণ কবর শেষ না, কবর হলো শুরু।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন। আমিন।